খেলাপি ঋণ মানে কিন্তু পুরোটা অনাদায়ী হবে এমন না। খেলাপি ঋণ মানে হচ্ছে এগুলো ডিফল্ট করেছে, কেউ 3 মাস, কেউ 6 মাস, এখন 6 মাস থেকে হিসাব শুরু হয়। সো কারো কোনো ক্ষেত্রে হয়তো 2-3 বছর মানে পাওয়া যাবে না এরকম। তো এগুলো একটা মানে বড় মানে সলিউশন। এটার অনেকে মনে করে যে আমরা রাইট অফ করে দিলে তো সলিউশন হয়ে গেল, যে ঠিক আছে যেগুলো মন্দ আসছে না, যে আমার ক্লাসে আসছে না ধরুন কয়দিন ধরে অ্যাবসেন্ট, আমি তাকে নাম কেটে দিলাম, কিন্তু নাম কেটে দিলেও কিন্তু এটা ব্যাংকের অ্যাসেট চলে গেল। সো ব্যাংকের ফর এ ব্যাংক যে লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, আমি আপনার যা লোন দিলাম সেটা কিন্তু আমরা অ্যাসেট হিসাবে দেখাই। সো অ্যাসেট কমবে, অ্যাসেটের এগেনস্টে আপনাকে কোনো না কোনোভাবে ইকুইটি কমবে। সো মানে এটা কোনো মানে শর্টকাট সলিউশন নেই। আর সভরিন ডেটের ব্যাপারে এখন মানে আমি দেখতে পাচ্ছি না যে আগামী মানে ইন এ ফরসেবল ফিউচার বাংলাদেশ রেভিনিউ কালেকশন খুব বেশি বাড়বে। কারণ রহিম ভাই আমার চেয়ে হয়তো মোর মানে ইন টাচ আছেন যে এখন আমরা এনবিআর এর কালেকশন এখনো 4 লাখ কোটি টাকা চেয়েও কম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদি গত বছর আমরা আশা করেছিলাম যে 5,20,000 কোটি টাকা হবে, এবং এই অর্থ ফিসক্যাল ইয়ারের যে 7 মাসের ফিগার দিয়েছে তার মানে ঘাটতি, অর্থাৎ কম আদায় হচ্ছে 60,000 কোটি। এই যে তো টার্গেটের চেয়ে মানে আবার জানুয়ারি পর্যন্ত দিয়েছিল ইলেকশনের আগে। সো তাতে যদি বোধহয় 37 না কত হাজার কোটি টাকা ঘাটতি, মানে যা আদায় করার কথা তাও পারছে না। সো আমরা মনে করি না যা জুন জুলাইয়ের ভিতর বা জুনের ভিতর সে পরিমাণ টাকা আদায় করা যাবে। আমার মতে আমাদের বাজেটের মধ্যেই কিন্তু একটু অ্যাম্বিশাসনেস আছে। কারণ সবচেয়ে বড় যে মানে বাধাটা আমি দেখি সেটা হচ্ছে বিরাট একটা এডিপি থাকে। ধরুন অপারেটিং এক্সপেন্স আপনি তো কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না, অপারেটিংও কিন্তু এখন আমি খুব বেশি দূর দিই না। কারণ আমরা যদি 5 লক্ষ কোটি টাকার অপারেটিং মানে এক্সপেন্স দেখি, তার মধ্যে যে বললাম 1.5 লাখ কোটি টাকা তো আপনার ঋণের সুদ, তারপর বেতন ভাতা দিতে চলে যায় আরও প্রায় 1,10,000 কোটি টাকা, আমাদের সোশ্যাল সেফটি নেটে 1,20,000 কোটি টাকা। সো এখানে কোনো জায়গা খুব একটা মানে উইগল রুম নেই। বরং অপচয় যদি কোথাও থাকে, অপচয়, অদক্ষতা, দুর্নীতির কারণে, যদি স্বজনপ্রীতির কারণে কোনো প্রতিষ্ঠান, যেমন ধরুন আমাদের পেট্রোলিয়ামে, আমাদের রেলওয়েতে, আমাদের স্পেশালি ইলেকট্রিসিটিতে, যেখানে পিডিবির নাকি 38,000 কোটি টাকার পুঞ্জীভূত লোকসান। তো এই লোকসানগুলো কোত্থেকে আসলো? এখন একইভাবে মানে আমি এখনই গবেষণা করে আসি নাই, কিন্তু আপনি স্টাডি করলে দেখবেন যে আমাদের যে এসওইস যেগুলো আছে, স্টেট ওন্ড এন্টারপ্রাইজেস, সেখানে অনেক জায়গা হয়তো পাওয়া যাবে যেখানে আমরা ইচ্ছে করলে হয় কিছু দক্ষতার মাধ্যমে আমাদের সেভ করতে হবে, আর কিছু অপচয় কমানোর মাধ্যমে সেভ করতে হবে। আর সরকারি ঋণের ব্যাপারে আমার মনে হয় যে ধরুন 2,30,000 কোটি টাকার এডিপি ছিল গত বছর, কখনো এটা 2.5-3ও হয়ে গিয়েছিল আগে, কিন্তু আসলে কিন্তু বাস্তবায়ন অতটা হয় না। আমরা মাঝে মাঝে দেখি 6 মাসের মধ্যে 16-17%, 11%। 7 মাসে মানে সর্বশেষ 7 মাসে 21%। হ্যাঁ, তো তাহলে আপনি এক বছরের না হলে 45ই করলেন। তো যেই খরচগুলো, ধরুন এয়ার কন্ডিশনিং কিনবো, আমি গাড়ি কিনবো বা বাড়িতে ছাদ বানাবো, এগুলো যদি আমি প্ল্যান করি 2 লাখ কোটি টাকার, আসলে খরচ করে 80,000 কোটি, মানে 200 টাকার বাজেট করে 80 টাকা যদি আসলে পেটে খরচ হয়, তার মানে ওই পরিমাণ বাজেট আমার দরকার ছিল না। এবং বড় বাজেটের একটা বড় সমস্যা হচ্ছে বাজেটটা তো ব্যালেন্স করতে হয় বিফোর ই প্রেজেন্ট টু দ্য পার্লামেন্ট। তো ব্যালেন্স করতে গিয়ে আমরা অনেক জায়গায় কিন্তু ট্যাক্স বসাতে হয় সামনে, কিন্তু বাজেট, হ্যাঁ, এই ট্যাক্স টুক্স বসিয়ে দেখাতে হয় যে আমি 7,80,000, 7,90,000 কোটি টাকা ছিল গত বছরের বাজেট। এটা যদি আমাদের 6 লাখ কোটি টাকা হতো, অথবা 7 লাখ কোটি টাকাও যদি হতো, যেটা মানে রিভাইজ বাজেটে কিন্তু কমে আসবে, তো তাহলে কিন্তু অনেক জায়গায় আপনি স্বস্তি দিতে পারতেন। আপনি বলতে পারতেন যে ঠিক আছে, এখানে ট্যাক্স আরও কম দেওয়ার স্কোপ আছে। সো আমি মনে করি অক্সফোর্ড ইকোনমিক্সের এই আইডেন্টিফিকেশন, স্পেশালি যদি আমরা ন্যারো ডাউন করি যে সভরিন ডেট কীভাবে কমাবো, সেটার ওয়ে আউট বিজনেসম্যানদের সাথে, ব্যাঙ্কগুলোর সাথে, ইকোনমিস্টদের সাথে বসা দরকার।